সভাপতি, এই ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব খায়রুল ইসলাম, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আপনার ইউনিয়নের সন্তান সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাবেক সদস্য বড় ভাই কাজী আজম, উপস্থিত সদর উপজেলা বিএনপি সহ সভাপতি আমাদের সকলের মুরব্বী রেফাত চাচা, উপস্থিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, উপস্থিত আপনাদের ইউনিয়নের গর্ব জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইসলাম আজম ইমরান হোসেন সহ উপস্থিত থানা বিএনপির প্রবাসী প্রধান বিষয়ক সম্পাদক আমিন হাসান সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, থানা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা হলো আমাদের রেফাত চাচা, উনি এখানে কথা বলার কথা। আজম ভাইও সূচনা বক্তব্যে আপনাদের বিস্তারিত বলেছে। আমার মনে হয় আজম ভাই এখানে বক্তব্য দিয়েছে বা ইমরান যে বক্তব্য দিল আসলে পরে আমার আসলে বক্তব্য দেওয়ার কিছু থাকে না। আজম ভাই ওই মিটিংয়ে আসলে ওনার ব্যস্ততার কারণে থানা মিটিংয়ে ছিল না, কিছু কিছু পয়েন্ট আসছে কিনা আসছে ওটা হয়তো রিপিট হতে পারে, যার জন্য আমার কিছু কিছু কথা বলতে হবে। আজম ভাই যেহেতু ওই থানা মিটিংয়ে ওনার ব্যক্তিগত কারণে ছিলেন না। প্রথমত এই মিটিংটা হঠাৎ করেই কিন্তু আমাদের নেতার নির্দেশনা আমরা ডেকেছিলাম। কেন ডেকেছিলাম তার প্রেক্ষাপট কিছুটা আমাদের আশেপাশে রয়েছে যে একটা অনিশ্চয়তার ভিতরে আমরা ছিলাম যে আসলে কি হবে। যারা বিএনপির বিরুদ্ধে ছিল, যারা সারা সমস্ত দল বিএনপির বিরুদ্ধে একাত্ম হয়ে নির্বাচনে বানচাল করার ষড়যন্ত্র করেছিল এবং তারা মুখে ছাড়াই দিয়েছিল এই সরকার 5 বছর থাকবে, নির্বাচন কবে হবে ঠিক নাই। টোটাল আমাদের দলের যে একটা স্পিড 5 তারিখের পর সেই স্পিডকে ভাঙার জন্য পরিকল্পিতভাবে একটা চক্রান্ত চলছিল। লন্ডন বৈঠকের পরে সেই অনিশ্চয়তা কাটার পরে কিন্তু আমাদের ভিতরে একটা নতুন আশার নতুন জাগরণ এসেছে এবং আমাদের এই রাজনীতির ক্ষেত্রে, আমাদের কর্মসূচির ক্ষেত্রেও ভিন্নতা আসাটা স্বাভাবিক। এখন আমাদের কি করতে হবে সেটা আসলে বোঝা উচিত। সেই বোঝার ক্ষেত্রে আমি নেতার সাথে আসলে আমি বললাম যে এই পরিবেশ পরিস্থিতিতে আপনার কিছু নির্দেশনা মৌখিকভাবে আমাদের দেওয়া উচিত। তারই আলোকে কিন্তু ওই মিটিংটা হয়েছে। যারা উপস্থিত ছিলেন আপনারা জানেন উনি যে কথাগুলো বলেছিলেন সেই আমাদের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলোর ভিতরে প্রথমেই ছিল কিন্তু আমাদের মহিলা দলের কমিটি সংক্রান্ত। আমাদের সকলের প্রচেষ্টায় আপনাদের ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ সংগঠন এবং এখানে যারা জেলা থানার নেতা আছে সবার প্রচেষ্টায়, অঙ্গ সংগঠনের সবার প্রচেষ্টায় এখানে কিন্তু বড় একটা মহিলা সমাবেশ হয়েছে। আমরা সবাই আসলে খুব আনন্দিত ছিলাম। এর পরবর্তীতে নেতার নির্দেশনায় আমাদের সংক্ষিপ্ত একটা মহিলা দলের আহ্বায়ক কমিটি হয়েছে 15-14টা ইউনিয়নে। তাদের একটা পরিচিতি সভা শিক্ষকের আগে কিছুদিন আগে হয়েছিল। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা যারা ওখানেই নেতা বলছিলেন যে দ্রুততম সময়ের ভিতরে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি উপহার দিতে হবে মহিলা দলে। সেই ক্ষেত্রে উনি একটা ডেট নির্ধারণ করে দিয়েছেন আগামী 25 তারিখের ভিতরে এই পূর্ণাঙ্গ 31 সদস্য বিশিষ্ট মহিলা দলের আহ্বায়ক কমিটি করতে হবে এবং সেখানে কমপক্ষে প্রত্যেক গ্রাম থেকে একজন করে প্রতিনিধি থাকতে হবে। সেই প্রতিনিধিটা কেমন হবে আমি যখন আসি আমার আসার পরে যারা বক্তব্য তারাও কিন্তু বলেছে এই কমিটি কিন্তু এখন যাই হচ্ছে আমরা মুখে বলছি না নির্বাচনের কার্যক্রম, বাট ওই থানার মিটিং থেকে কিন্তু আমরা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই মহিলা দলের কমিটিটা নেতার সবচেয়ে অগ্রগণ্য দিয়েছে এই কারণে যেখানে 51% ভোটার হলো মহিলা। আমরা কিন্তু মহিলাদের নিয়ে কাজ করার সুযোগ পাইনি এই প্রতিকূল অবস্থায়। এই 51% ভোটারদেরকে আকৃষ্ট করা বা তাদের আমাদের পক্ষে আনার ক্ষেত্রে মহিলাদেরই বড় ভূমিকা রাখতে হবে। যে কারণে মহিলাদের যদি দ্রুততম সময়ের ভিতরে কমিটিটা করা যায় 25 তারিখের ভিতরে, এরপরে উনি বলেছেন যেটা যে 15 ইউনিয়নের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি নিয়ে একটা সমাবেশ হবে, সেখানে আপনাদের একটা প্রশিক্ষণ হবে এবং তার সাথে সাথে মহিলা দলের প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক সমাবেশ হবে। এই সমাবেশ আপনারা দেখেছেন জামাতের যে মহিলা দলের যে তালিমের প্রক্রিয়া গ্রাম ভিত্তিক মহিলা সমাবেশ হবে।
মহিলাদের যে তালিম চলছিল আমাদের 14টা ইউনিয়নে মহিলা সমাবেশ হওয়ার পরে দেখে যে সেগুলো কিন্তু এখন শোনা যাচ্ছে না। আমরা যদি সফলতার সাথে সবাই মিলে এই মহিলা দলের কমিটি হওয়ার পরে প্রত্যেকটা ওয়ার্ডে বা প্রত্যেকটা গ্রামে আমরা কর্মী মহিলা সমাবেশ করতে পারি, আরো আমাদের মহিলাদের যে প্রক্রিয়া সেটা আরো সচল হবে, যে আমাদের যে সক্রিয়তা ছিল সেটাও আরো নিষ্ক্রিয় হবে। সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রথম নেতা যেটা অগ্রাধিকার দিয়েছে দ্রুততম সময়ের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করে মহিলা সমাবেশগুলো প্রত্যেক গ্রামে করা, এটা হলো পুরো প্রথম নির্দেশনা ছিল। এরপরে ছিল আমাদের যে কথাটা বক্তব্যে আমাদের কাশিম ভাই বলেছে, আসলে এখানে একটু সংশোধনী আছে। নেতাও এদিন বক্তব্যে বলেছিলেন যে আমাদের যে সুরক্ষা কমিটি হয়েছিল 5 তারিখের পরই আজম ভাই বক্তব্যে বলেছিলেন না, জানি না বলে তো আর কাশিম ভাই ওটা না জানার কথা না, কাশিম ভাই যদি থাকে সেই ক্ষেত্রে কাশিম ভাই যদি বলবো আমাদের নেতা বলেছিলেন যে আমাদের সুরক্ষা কমিটির মিটিং আগামী 30শে জুনের মধ্যে করতে হবে। তো গতকাল উনি যখন ঢাকায় যাওয়ার আগে সকালবেলা যেটা বললেন যে এই সিচুয়েশনে আমাদের মনে সবচেয়ে জরুরি আজম ভাই যেটা বলেছে যে কেন্দ্রভিত্তিক যে কমিটি আমাদের নির্বাচন না সুরক্ষা কমিটি পরে, এটা সুরক্ষা কমিটি না, এটা হলো নির্বাচন, এটা নির্বাচন কেন্দ্রভিত্তিক কমিটি হবে, নির্বাচনের কেন্দ্রভিত্তিক কমিটি হবে। সেই কমিটির কাজ, এই কমিটি হলে আমরা নির্বাচনের প্রস্তুতিটা নিতে পারবো, এটাই নেতা সরকারকে করার কথা বলেছেন। সেক্ষেত্রে আপনারা সময় ছিল, সেই সময়ের ভিতরে আপনারা করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে নেতার সাথে কথা বলবো, সেন্ট্রাল কমিটি তো একটা জটিল বিষয়, অনেক চিন্তা ভাবনা করতে হবে, সেই ক্ষেত্রে হয়তো সময় আমি করতে পারবো, কিন্তু সেন্ট্রাল কমিটিটা সুন্দরভাবে করতে হবে। সে ব্যাপারে আজম ভাই হয়তো বলেছি কিভাবে করতে হবে। নেতার যে চাওয়া বা আমরা প্রাথমিকভাবে যে আলোচনা করেছি যে বক্তব্য বলছেন যে সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তি সেন্ট্রাল কমিটির যদি প্রধান হয় তাহলে ভালো হবে। আমরা তো কমিটিতে আসি, কেউ থানা কমিটিতে আসি, কেউ কমিটি, হ্যাঁ দলীয় পদাধারী যদিও তার সামাজিক অবস্থা সেরকম করা যাইতে পারে, সেক্ষেত্রে আপনাদের পরে নির্ভর করবে। কিন্তু এই যে কথাগুলো আগে আসছে যে মানুষগুলো ইতিমধ্যেই বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, কেউ আওয়ামী দর্শক, কেউ চাঁদাবাজির সাথে জড়িত, এই লোকগুলোরে কিন্তু কোনোভাবেই নির্বাচনী কোনো প্রক্রিয়ায় রাখা যাবে না। নেতা কিন্তু সেদিনকে বক্তব্য বলেছেন, ইমরান ছিল না, যারা মিটিং এ ছিল তারা বলেছেন যে আমরা 5 তারিখের পর থেকে একাধারে মিটিং করে যাচ্ছি, কিন্তু আমরা এখন পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন অভিযোগ পাচ্ছি। হয়তো 80 ভাগ সংশোধন হয়েছে, 20 ভাগ বা 10 ভাগ সংশোধন হয়নি, সেই 10 ভাগের জন্য কিন্তু আমাদের 100 ভাগ নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে যারা সংশোধিত হয়নি আমাদেরকে তাদের বাদ দিয়েই নির্বাচনী প্রক্রিয়ায় যেতে হবে। পদ থাকবে, পাওয়ার থাকবে না, নির্বাচনী প্রক্রিয়া যাবে না। উনি একটা উদাহরণ দিয়েছেন, আমি আজম ভাইয়ের সেটা বলছিলাম যে 2001 সালে, আমি তো তখন আসলে এইভাবে শুনতেন না, আজম ভাই ভালো বলতে পারে, নেতা কিন্তু বক্তব্য করেছে যে ওই সময় নির্বাচনের সময় আমাদের নেতা কিছু তার ঘনিষ্ঠ লোকজনকেও বলেছে তোমরা সারাদিন অফিসে বসে চা খাও, তোমাদের ভোট চাওয়া লাগবে না। আমাদের ক্ষেত্রেও তাই, ভোট প্রক্রিয়া যখন শুরু হয়ে গেছে, যাদেরকে আমরা সংশোধন করতে পারিনি, সাংগঠনিক ব্যবস্থা নিয়েও কাজ হচ্ছে না, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা অকাম করে আছে। তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে বসায় রাখতে হবে, তারা ওয়েসি পদ থাকবে, পাওয়ার থাকবে না, এটা নেতার নির্দেশনা। সেই ক্ষেত্রে আপনারাও শুনতে হবে। সেই ওই কমিটি আপনাদের সেন্টার বা সেন্টার যে কমিটি নির্বাচনী প্রস্তুতি আলোচনায় যে বলেছে সেটা আপনারা করবেন। আর মহিলা যে গ্রাম পর্যায়ের সমাবেশ সেটা কথা বলা হয়েছে। আর তরুণদের যে সমাবেশ, একটা জিনিস দেখেন, আমরা যারা মানে 40 আছি বা আছি, আমাদের সরকার খুব নবল, 27% হলো তরুণ, 51% হলো মহিলা, মাঝখানে আমাদের কিন্তু কোনো অ্যাক্টিভিটি কাজে ওই তারুণ্যের সমাবেশ যেটা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তাদের নিয়ে যেটা হবে সেটাকেই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। এই মহিলা সমাবেশ প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা ইউনিয়নে যদি তারুণ্যের সমাবেশ সফলভাবে করতে পারি, আমরা মনে করবো আমাদের নির্বাচনী প্রক্রিয়া 50% আমরা আগে যাবো। এই কর্মসূচিগুলো আপনারা ভালোভাবে করবেন। আর সত্যিকার অর্থে আরো ইউনিয়নের রাজনৈতিকভাবে উপদেশ নির্দেশনা দেওয়ার দুঃসাহস আমার নাই। আমার পাশে আজম ভাই, সিরাজ ভাই দীর্ঘদিন ধরে উনি ইউনিয়নের দায়িত্ব নিয়েছেন, এখন জেলা নেতৃত্ব দিচ্ছেন, সাবেক চেয়ারম্যান
ওনারা যে ইউনিয়নে আছে আমাদের জেলা অফিস সকলভাবে এই ইউনিয়নের এখানে রাজনৈতিকভাবে আসলে নির্দেশনা দিয়ে আমার ধারণা নেতা যেগুলো বললেন সেগুলোই আমি আপনাদেরকে বললাম। সর্বোপরি ইমরান যে কথাগুলো বলেছে সত্যিকার অর্থেই এটা শুধু আরবপুর ইউনিয়ন না, 15টা ইউনিয়নের চিত্র না। আমরা কিন্তু বারবার বলছি, আমরা কানে শুনতেছি, আমরা নিজেরা বলছি, আমরা সেটা মানছি না। এই দীর্ঘদিন চলে আসতেছে বলে সেটা এখন পর্যন্ত থামেনি বলে নেতা কিন্তু ওইভাবে বক্তব্য দিয়েছে। আমি তার কথা বলেই বলতে চাই, এতদিন যে মিটিংগুলো আমরা করেছি আমরা শুনিনি, আমরা মানিনি, এরপরে না মানার কিন্তু সুযোগ নেই। তার কারণ এই 16, 17, 18 বছর আমরা একেবারে আমাদের সবশেষ ব্যবসা বাণিজ্য পরিবার সবশেষ। এই কয়টা দিন আমরা যদি সংশোধন হয়ে নিজেরা এই নির্দেশনা মেনে না চলি তাহলে কিন্তু আবার আমাদের বিপদগ্রস্ত হতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আগে যা হয়েছে নিজেদের প্রভাব প্রতিপত্তি যেটাই যাই হোক এটা দেখানোর সময় এখন না। সবকিছু ভুলে অনিন্দ্য ইসলাম অমিত আমি একেবারে আস্থার সাথে বলতে চাই, শত প্রতিকূল অবস্থায় শুধু রাজনৈতিক না ব্যক্তিগতভাবেও উনি মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে। এই কয়েকদিন আগে মারা গেল এই রামনগর ইউনিয়নের যুবদলের একটা ছেলে। আপনারা চিন্তা করতে পারবেন না, যুবদলের একটা ওয়ার্ডের সাংগঠনিক, সে ক্যান্সার রোগী, তার কিভাবে টাকা জোগাড় করতে হবে সারা দিন রাত করে নিয়ে চিন্তা করেছে। শরীফুলের তো আপনাদের বাস্তব উদাহরণ, শরীফুলের জন্য কি করেছে আপনারা যারা সংশ্লিষ্ট তারা জানে। তাহলে একটা মানুষ তার সব বাদ দিয়ে এই প্রতিকূলতার ভিতরে আপনাদের পাশে দাঁড়িয়েছে। আজকে তার ইলেকশন, সে প্রার্থী, দয়া করে আপনারা নিজেদের ভিতরে কোন রকম বিভেদ রাখবেন না, অস্বচ্ছতা রাখবেন না, নিজেদের ভিতরে লোভ লালসা কোন রকম ব্যক্তিগত সুবিধার কথা চিন্তা না করে উনার কথা চিন্তা করে আপনারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে এমন ভাবে চলবেন এই আরবপুর ইউনিয়ন ভোটের ঝড় যুদ্ধে 15টা ইউনিয়নের জন্য বিরোধের জন্য নজির সৃষ্টি করে সেই আশাটা ব্যক্ত করে আমি আমার